ইকুয়াল কি আর 2πl বা ডেল্টা ওমেগা আর ভাগের। তো এটা প্রমাণ করার জন্য আমাদের প্রথমে আগে দুইটা সমীকরণ বের করতে হবে। তো সমীকরণ দুইটা কী হবে, একটা হবে আই এর সমীকরণ আর একটা হচ্ছে তোমার কারেন্টের সমীকরণ। একটা কারেন্টের সমীকরণ আর একটা ব্যান্ডউইথের যে সূত্র আছে সেটা সমীকরণ। তো প্রথম সমীকরণটা কি লিখতে হবে, প্রথমে লিখতে হবে আমাদের কি ব্যান্ডউইথ কার্ভটা হতে পাই, কী পাই ব্যান্ডউইথ কার্ভ হতে পাই, ব্যান্ডউইথ কার্ভ হতে পাই কি ব্যান্ডউইথ কার্ভ হতে পাই ডেল্টা ওমেগা ওমেগা ব্যান্ডউইথ 2 বিয়োগ আছে ব্যান্ডউইথ 1। এই জিনিসটা আমাদের সর্বপ্রথম বোঝা লাগবে। তো এরপরে আমরা ব্যান্ডউইথের কারেন্ট, এখন আমরা এটা থেকে আমরা কি লিখতে পারি, আই ইজ ইকুয়াল কি লিখতে পারি ভি ভাগ আর। তো এখানে আমরা নিচে লিখতে পারি কি আর প্লাস প্রথমে কি ব্যান্ডউইথ এল হবে, তারপরে মাইনাস হচ্ছে কি 1 ভাগ সি। তো এই জিনিসটা শুধু মনে রাখবো, প্রথমে কি হবে আর প্লাস ওমেগা ব্যান্ডউইথ এল, এটা হচ্ছে সি। তো তারপরে আমরা কী করবো, তারপরে কিছু ব্যান্ডউইথ কারেন্ট, এখন কি ব্যান্ডউইথ কারেন্টের সূত্রটা কী হবে আমাদের আই নট ইজ ইকুয়াল আছে কি ভি ভাগ আই ইকুয়াল কী হবে আই নট √2 আই ইকুয়াল ভি ভাগ √2। তাহলে আমরা কি আই ইকুয়াল কি জানি, আমরা আই ইকুয়াল কি ভি ভাগ আর জানি না। তো আই নটের এই জন্য কি ভি আর নিচে হচ্ছে কি আর আমাদের কি √2টা আছে, √2টা থাকলো। এটা আমাদের কি 1 নম্বর সমীকরণ, এটা আমাদের 2 নম্বর সমীকরণ। তখন 1 নং 2 নম্বর সমীকরণ হতে পারে। এখন কি হবে 1 নং ও 2 নং সমীকরণ হতে পাই, সমীকরণ হতে পাই। তো 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ হতে আমরা কি পাই, দেখো তো 1 নম্বর সমীকরণে আমরা পাইছি কি ভি √r স্কোয়ার হবে, এই জায়গায় আর স্কোয়ার হবে। তো আর স্কোয়ার প্লাস হচ্ছে ওমেগা এল 1 ভাগ ওমেগা সি, তারপরে কি স্কোয়ার আছে, তার এই পাশে আমাদের কি আছে ভি ভাগ আর √2। তো আমরা এখন যদি এটা কি বর্গ করি, এখন দেখো এখন বর্গ করি অঙ্কটা একটু বড় হবে, তবে যদি তোমরা প্রমাণটা একটু বড় হবে তো যদি পারো তো সহজ স্টেপগুলো মনে রাখা হবে। তো উভয় পাশ থেকে আমাদের ভিবি কি যায় ক্রস গেলে আমাদের এটা কী করতে বলছি আমি, এটা আমাকে বর্গ করতে বলছে, এটা আমি বর্গ করতে বলছি। তাই আর স্কোয়ার প্লাস মূলত বর্গ করার উদ্দেশ্য হচ্ছে কি আমরা এই জায়গা থেকে রুটটা উঠাই দেবো, এই জন্য আমাদের এখানে কি বর্গ করা লাগবে। তো এই পাশ থেকে আমাদের কি বর্গ করবো আর √2 স্কোয়ার। তো এখন বর্গ করলে √2 আমাদের কি কাটা দেয় না, তাহলে কি হবে বর্গ করলে আমাদের কি বাদ গেল, নিচেরটা উপরে উল্টাই দিলে আমাদের কি আসে, এটা যদি আমরা উল্টাই দিই, এখন এটা যদি উল্টাই দিই তাহলে কি হবে আর স্কোয়ার প্লাস 1টাকে যদি নিচে আসি, নিচে তো আমাদের কি 1 দেওয়ার লাগে না, 1 দেওয়ার কি লাগে 1 দিতে তো আর হবে না। তো 1টা আমরা কি উঠাই দিলাম, উল্টাই দিলাম। এবার সেটা থাকলো, আর এবার কি থাকলো আর এর উপর স্কোয়ার করলে আর স্কোয়ার রুট আর স্কোয়ারকে কাটা গেলে এখান থেকে 2, তাহলে আমরা এখানে একবার লিখতে পারি 2 √r স্কোয়ার। তো এটা লেখার পরে দেখো আমাদের এখানে কী করতে হবে, 8টাই পাশে আছে কি যোগ পাশে যায় কি হয়ে যাবে বিয়োগ, তাহলে এখানে কি থাকলো ওমেগা এল মাইনাস হচ্ছে 1 ভাগ ওমেগা সি স্কোয়ার। এবার যদি 8টা বিয়োগ হয়ে যায় 2r স্কোয়ার থেকে 1r স্কোয়ার যদি আমি বিয়োগ দিই তাহলে কি আর স্কোয়ার থাকে না, তো আর স্কোয়ার থাকে। আর এবার আমরা কী করলাম, এবার আমাদের রুটটা আছে, ওই কি রুট করে দিলাম, আর স্কোয়ারটা এখানে কি আমরা রুট করে দিলাম। তো রুট করে দিলে আমাদের এখানে কী আসে দেখো ওমেগা এল মাইনাস হচ্ছে 1 ভাগ ওমেগা সি। তো এই পাশে আমাদের এটা কি প্লাস মাইনাস হয়ে যায় না, প্লাস মাইনাস কী থাকলো আর। তো এখন আমরা এটা কী করবো দেখো প্লাস মাইনাস আর, এখন প্লাস মাইনাস 8টা যে আমাদের আছে, তারপর প্লাস মাইনাস 8টা যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি দেখো ওমেগা এল মাইনাস 1 ভাগ ওমেগা সি প্লাস মাইনাস আর ইকুয়াল কি আমরা কি লিখতে পারি 0। এখন আমরা এখানে কি করব, এল সিটা তো আমাদের ওমেগা সিটা তো আমাদের আছে, তো ওমেগা এল এর সাথে ওমেগা সি যদি করি তাহলে কি ওমেগা স্কোয়ার এল সি। তারপর আগে আমরা কি করব, তারপর হচ্ছে মাইনাস 1টা থাকলো। তো এখন আমরা ওমেগা যদি আর এর সাথে করি তাহলে কি হবে আর ওমেগা সি ইকুয়াল কি 0। তো আমরা 0-এর সাথে যদি এটা পার করে দিই তাহলে এটা তো 0 হয়ে যায়। তো তারপরে এখানে আমরা কি আছে, এখানে থাকলো কি আমাদের ওমেগা এল সি সাজায় লিখবো আমরা ওমেগা সি মাইনাস হচ্ছে 1 ইকুয়াল 0। এটা আমাদের কি আসলো 3 নম্বর সমীকরণ। তো 3 নম্বর সমীকরণটা আমাদের কি দ্বিঘাত সমীকরণ। এখন কি লিখবো আমরা দেখবো যেহেতু 3 নং সমীকরণ দ্বিঘাত সমীকরণ,
দ্বিঘাত সমীকরণ। তো দ্বিঘাত সমীকরণ নির্ণয়ের সূত্র আমাদের কি মনে রাখতে হবে? দ্বিঘাত সমীকরণ নির্ণয়ের সূত্র হচ্ছে -b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac ভাগ হচ্ছে 2ac। তো এখানে আমাদের কি আসবে দেখো, দ্বিঘাত সমীকরণটা নির্ণয় করলে আমাদের কি আসবে দেখো, ওমেগাটা আমরা এই পাশে কি রাখলাম। দ্বিঘাত সমীকরণ বলতে বি বলতে আমরা কি বুঝি দেখো তো, এটা ধরি, এটা যদি আমরা কি ধরি এ, এটা যদি ধরি বি, এটা যদি আমরা সি ধরি, তাহলে কি বি মাইনাস বি মানে কি মাইনাস কি হবে, ওমেগা তো নেওয়া যাবে না, তার মানে মাইনাস কি হবে, ওমেগা নেওয়া যাবে না, এটা হচ্ছে বি, তাহলে মাইনাস নেওয়া না গেলে কি হবে, সরি এখানে ওমেগা না নেওয়া গেলে এটা হবে। তো তারপরে আমাদের কি আসলো বি² মানে কি, বি² মানে হচ্ছে প্লাস মাইনাস আর সি এর উপরে কি স্কোয়ার, আর মাইনাস আছে তারপরে কি আছে 4ac, তো 4টা থাকলো, মাইনাস কি আছে 4ac, এর মান কি আছে এলসি, তার সাথে মাইনাস আছে সি, সি এর সাথে মাইনাস মানে কি হয়ে যায় প্লাস, এসি মানে কি হচ্ছে, এসি মানে আমাদের কি আছে এখানে 4lc, আর নিচে আমাদের কি আছে 2ac মানে কি এলসি। এলসিটা আমাদের কার কার সাথে আছে দেখো তো, এলসিটা আমাদের কিসের সাথে আছে, এলসিটা আমাদের কিসের সাথে আছে, এলসিটা আমাদের কার সাথে আছে, এলসিটা আছে আমাদের কি আর সি 2lc এর সাথেও আছে, প্লাস মাইনাস থাকলো এই পাশে গিয়ে, এটার সাথে আর সি স্কোয়ারের সাথেও 2lcটা আছে, প্লাস আমাদের কি লিখতে হবে 4lc, তখন এটা আমাদের কি মাইনাসে মাইনাসে কি আছে প্লাস হয়ে যায়, তাহলে এটা থাকলে আর 2lc সি আছে পাশে। তো এখানে আমাদের কি হয় দেখো, এবার এখানে আমাদের কি বাদ যায়, এখানে আমাদের আরেকটা জিনিস বাদ দিতে পারি, সিসি আমাদের কাটা যায়, তাহলে তো এখানে আমাদের সি দেওয়ার দরকার হয় না। তো এখানে আমরা কি লিখতে পারি, এখানেও দেখো সিসি কাটা যায়, তাহলে কি থাকে এখানে আর 2l, আর এখানে আমাদের কি 2 আর 2 কাটা গেলে কি থাকে, 2 কাটা গেলে আমাদের এখানে থাকে কি কিন্তু রুট কি 1/lc। এখন আমাদের কি করতে হবে, যেহেতু প্লাস মাইনাস আছে এই জন্য কি আমাদের আপার আর কি লোয়ার করতে হবে, লোয়ার মানে কি, লোয়ার মানে হচ্ছে মাইনাস আর আপার মানে হচ্ছে প্লাস, তাহলে এখানে আমরা কি লিখবো, অতএব লোয়ার হাফ পাওয়ার পয়েন্ট মানে কি পাওয়ার পয়েন্ট ওমেগা 1 ইকুয়াল কি লিখতে পারি, শুধু এখানে মাইনাস হবে, লোয়ার মানে কি হবে মাইনাস হবে, 12 যা আছে তাই শুধু কপি করলাম, এখানে হবে প্লাস মাইনাসটা হবে আর 2l ইন্টু রুট 1/lc, তারপরে কি হবে আপার হাফ পাওয়ার পয়েন্ট ওমেগা 2, তার মানে এখানে কি আমাদের শুধু প্লাস হবে, প্লাস আমাদের দেওয়া লাগে না, আর 2l যোগ হচ্ছে কি প্লাস মাইনাস আর 2l ইন্টু হচ্ছে 1/√lc, বা একটু পুরাটার উপরে √lc করি। তো আমাদের এখানে দেখো দেখি একটা জিনিস দেখবা যে এখানে কি আর এলসির মানটা কি খুব কম না, r/2l এর মানটা কি খুব কম, এখানে কি 1/lc এর তুলনায় r/2l এর মান খুব কম, তার মানে আমরা কি বসাবো, আর 2l এর জায়গায় শুধু বসাবো 1/√lc। তো আসলে আমরা এটা বসাই, তো ওমেগা 1 ইকুয়াল কি আছে মাইনাস, ওর পাশে আছে r/2l প্লাস মাইনাস আমি কি বলছি r/2l এর জায়গায় আমরা বসাবো কি lc 1/lc। এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে ব্যান্ড উইথ, এটা আমাদের কি ওমেগা নটের সূত্র হচ্ছে 1/√lc, আমাদের এটা মানে কি ব্যান্ড ওমেগা নট ইকুয়াল কি আমরা জানি 1/√lc, এখানে 2, তাহলে এখানে আমাদের কি হবে ওমেগা নট, সরি এখানে কি আছে আমাদের প্রথমে আছে মাইনাস, তো মাইনাস r/2l প্লাস হচ্ছে ওমেগা নট, এখানে ওমেগা 2 এর জায়গায় আমরা কি এখানে প্লাসটা আছে প্লাসই থাকবে, কোনো পরিবর্তন হবে না, শুধু r/2l এর জায়গায় বসাবো আমরা √1/lc, তো এখানে কি থাকবে প্লাস চিহ্নটা দেওয়া লাগে না, তো এখানে ওমেগা নট। এখন আমরা কী করবো 2 নং সমীকরণ, এখন 2 বিয়োগ কিছু ব্যান্ড উইথ কী করবো 2 বিয়োগ হচ্ছে ব্যান্ড উইথ 1, তো ব্যান্ড উইথ 2টা আমাদের কী আছে r/2l প্লাস মাইনাস কি আছে ওমেগা নট, মানে এই যে এটা বের করলাম এটা লিখবো, তারপর কি মাইনাস, তো এটা এরকম করে দিয়ে দেবো মাইনাস, তারপরে পাশে একটা মাইনাস আছে r/2l প্লাস মাইনাস কি আছে কি ওমেগা নট, প্লাস মাইনাস ওমেগা নট। তো এখানে দেখো তো আমরা কী করবো r+2l প্লাস মাইনাস ওমেগা নট, মাইনাস মাইনাস কী হয়ে যায় প্লাস, তাহলে কি r2lটা প্লাস হয়ে গেলো,
মাইনাস এখানে থাকলো কি প্লাস মাইনাস ব্যান্ডউইথ। তো এটা আমাদের কি, এটা আর আমরা এটা বাদ দিতে পারি না, এটা প্লাস আছে এটা মাইনাস আছে, প্লাস মাইনাসে মাইনাস। তো বাদ দিলে আমাদের এখানে কী থাকে দেখো তো, আর ভাগ 2l প্লাস হচ্ছে আর 2l। এখন আমরা কী করবো, আর যোগ করলে আমাদের কী হয়, আর যোগ করলে আমাদের কী হয় 2r হয় না, এখানে আমি বসাই দিলাম আর ভাগ, তাহলে 2r নিচে হচ্ছে 2l। তো 2 যদি আমরা বাদ দিই তাহলে কী থাকে, ওমেগা নট ইকুয়াল কী থাকে, আর ভাগ l থাকে না। এখানে একটা প্রমাণ, যদি এটা প্রমাণ করতে হলে তাহলে এটা প্রমাণ করতে হলে তাহলে এখানে হয়ে গেল একটা প্রমাণ। এখন যদি আমাদের এটা না বলে যদি বলে কি ডেল্টা এফ যদি প্রমাণ করতে বলে যে আর ভাগ 2π l, তাহলে আমরা কী করবো, ওমেগা নট ইকুয়াল আমরা কী জানি 2π এফ, এর পাশে আর আছে আর থাকলো, এল আছে এল থাকলো, তাহলে আমাদের মান লাগে কি ডেল্টা এফ। তাহলে এখানে আমরা যদি আরটা আছে আর এখানে 2πটা আমাদের কি এলের সাথে কি এপাশে গুণ আছে, এপাশে কি ভাগ হয়ে গেল, তাহলে 2π এল। এটাই হচ্ছে আমাদের কি মূলত প্রমাণ। দু একবার দেখলেই খুব সহজে বুঝতে পারবো।